দাদা, ঘুষ দিয়ে করলেন চাকরি, কিস্তিতে নিলেন গাড়ি, অন্যের হক নিলেন কেড়ে, করলেন আলিশান বাড়ি, অবসর পেলেন, পেনশন পেলেন, রাখলেন বড় বড় দাড়ি, ভাবছেন এখন জান্নাতে যাবেন? জান্নাত কি আর মামার বাড়ি? ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লাগে অবশ্যই। দেখুন, যতই শিক্ষিত, বড় শিক্ষিত হয়ে যান না কেন, কিন্তু আপনি মনে রাখবেন, শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দর যদি ব্যবহার করতে না পারেন, সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম থাকবে না, মনে রাখবেন। কারণ ভালো মানুষ কাকে বলে জানেন? শিক্ষিত হলেই সেটা ভালো হওয়া যায় না, কখনোই সেটা সম্ভব নয়। ভালো মানুষেরা একদমই জান্নাতি হয়, এবং জান্নাতি ব্যক্তিদের মৃত্যুর 10টি লক্ষণ থাকে। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যু হওয়া, এটা একজন জান্নাতি ব্যক্তি, যেটা আবু দাউদ হাদিস নাম্বার 3116, সেই হাদিসে ক্লিয়ার এবং পরিষ্কার করে বলা হয়েছে যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে তারা কিন্তু সরাসরি জান্নাতি। 2 নম্বর, ঘাম ঝরতে ঝরতে মৃত্যু হওয়া। হাদিসটা হচ্ছে তিরমিজি হাদিস 978 নম্বর। 3 নম্বর হচ্ছে জুম্মার দিন বা রাতে মৃত্যু হওয়া। আহমদ হাদিস 6746 নম্বর হাদিস নম্বর। এবং তারপরে 4 নম্বর হচ্ছে শহীদ হয়ে মৃত্যু হওয়া, সরাসরি জান্নাতবাসী। বুখারী হাদিস 2807 নম্বর। 5 নম্বর হচ্ছে পেটের রোগে মৃত্যু হওয়া। এটাও হাদিস শরীফে এসছে যে পেটের রোগে বা পেটের ব্যাধিতে যারা মৃত্যুবরণ করবে তারাও কিন্তু জান্নাতবাসী হতে পারে। এটা মুসলিম হাদিস 1915 নম্বর হাদিস নম্বর। তারপরে এসছে 6 নম্বর, জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া। এটাও কিন্তু মুসলিম হাদিস 257 নম্বর হাদিসে লেখা রয়েছে, যারা জ্বর হয়ে মৃত্যুবরণ করবে তারা কিন্তু জান্নাতি হতে পারে। তারপরে চলে আসছি 7 নম্বর, গর্ভাবস্থায় কোনো মা যদি গর্ভাবস্থায় মারা যান, তাহলে এটা কিন্তু আবু দাউদ শরীফে বলা হয়েছে, উনিও কিন্তু জান্নাতবাসী। তারপরে 8 নম্বর, সৎ আমল করতে করতে মৃত্যু হওয়া। একজন জান্নাতি ব্যক্তির মৃত্যু কিন্তু সৎ আমল করতে করতেই কিন্তু হয়। তারপরে কোরআন তিলাওয়াত করতে করতে বা ইবাদতের সময় মৃত্যু হওয়া, এরকম ব্যক্তি কিন্তু সরাসরি জান্নাতি। স্বপ্নে জান্নাতের সুসংবাদ পাওয়া অথবা মুখ্যমণ্ডলে নূরের আলামত থাকা, উনিও একজন জান্নাতি ব্যক্তি। হে আল্লাহ, আমাদের সকলকে জান্নাতি মৃত্যু দান করেন। সকলে লিখবেন আমিন সুমা আমিন, এবং কমেন্টে লিখবেন কেমন লাগলো বন্ধুরা, কোথা থেকে দেখছেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে, এবং অন্যকে এই কথাটি জানার সুযোগ করে দিবেন, যার জন্যই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে বা পরবর্তী আলোচনাতে বা পরবর্তী হাদিস নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।